আল্লাহ পাক বলেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানি ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আল্লাহ পাক বলেন দুনিয়ার মানুষ শুনো, আমি আল্লাহ তামাম পৃথিবীর সমস্ত মানুষকে এই মর্মে আদেশ করলাম, তোমরা আমি মালিকের শুকর আদায় করো। আল্লাহ পাক বলেন পাশাপাশি তোমরা তোমাদের মা বাবার কৃতজ্ঞতা আদায় করো, শুকর আদায় করো। আল্লাহ পাক বলেন হামালাতু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানি ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহ পাক বলেন ও কলিজার টুকরা যুবক, আজকে তুমি বড় হইয়া গার মোটা হইয়া গেল। ওই মূর্খ মা বাবার পরিচয় মানুষের সামনে দিতে তোমার লজ্জা হয়। এই মূর্খ মা বাবা মানুষের বাড়িতে কর্ম করিয়া তোমারে শিক্ষিত বানাইলো, বুদ্ধিজীবী বানাইল, তোমারে বড় একজন ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার বানাইল। কত শিক্ষিত সন্তান মূর্খ বাবার পরিচয়টা বন্ধুদের সামনে দিতেও লজ্জা পায়। আল্লাহর কসম রে যুবক, তোমার বাবার চাইতে তুমি আরো বড় মূর্খ। কথা বলেন না কেন? জাগতিক শিক্ষা বিদ্যা অর্জন করার পরে ওই জমিনের মধ্যে বহু বুদ্ধিজীবী মূর্খ হইয়া বসবাস করেনি কোন? ও নবীর উম্মত, নিজের আপন আব্বা আম্মার পরিচয় দিতে মানুষের সামনে লজ্জাবোধ করো। এই মানুষগুলো দিনের পর দিন, রাতের পর রাত না খাইয়া না ঘুমাইয়া তোমারে আজকে জমিনের মধ্যে 0 মাস থেকে লালন পালন করিয়া এত বড় করলো। আজকে তুমি আসমান জমিন চিনলা, দুনিয়ার সব কিছু তুমি চিনলা, কিন্তু এমন একটা সময় মা বাবার খেদমত জরুরি, মা বাবার খেদমত প্রয়োজন। ওই সময় সন্তান তুমি মা বাবার সাথে বেয়াদবি কইরা মা বাবারকে দূরে তুমি ফালাইয়া দিলা। কত আল্লাহর বান্দা এই জমিনের মধ্যে জাগতিক শিক্ষা অর্জন করার পরেও মা বাবাকে নিজের স্বার্থের জন্য বৃদ্ধাশ্রমের মধ্যে রাখেনি বলে। এলাকার মুসলমান আল্লাহর গোলাম, সমাজের মধ্যে কত কুলাঙ্গার আছে, কয় বাবা তুমি একটা কথা বলবা না, তোমার আওয়াজটা আমি শুনতে পারি না। মা তুমি চুপ করো, একটা শব্দ ব্যবহার করবা না, তোমার আওয়াজটা আমি শুনতে পারি না। ধমক দেয়নি? আল্লাহর কসম, ও যত বড় হাদিসা হয় না কেন, আমি বলে গেলাম সে কুকুরের চাইতে আরো নিকৃষ্ট কথা কোন, ঠিক না বেঠি? 24 ঘন্টা তসবিহ যদিও হাতের মধ্যে থাকে, তার একবারের সুবহানাল্লাহ আল্লাহর দরবারে কবুল হবে না। নবী প্রিয় একজন সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে গিয়ে হাজির। নবীকে ডাক দিয়া বলেন, পয়গম্বর আপনি তো নবী জানেন আমার মা একজন মুশরিকা, দৈনন্দিন আমি আপনার দরবারে আসি, এই জন্য আমার মা আমারে প্রতিদিন গালমন্দ করে। ও পয়গম্বর, আজকে গতকালকে আপনার দরবার থেকে যাইতে একটু দেরি হয়ে গেল, আমার মা আমাকে তো গালমন্দ করলো, সাথে সাথে নবী আপনাকেও আমার মা বকা দিল, গালি দিল। আবু হুরায়রা ডাক দিয়া বলেন, ও পয়গম্বর আমাকে আমার মা গালি দেখতাতে আমার দিলের মধ্যে কোনো কষ্ট নাই, কিন্তু নবী আপনাকে যদি কেউ গালি দেয়
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর। নবী বলেন, কেমনে আমি আবু হুরায়রা সহ্য করি গো নবী, কারণ নবীর সাহাবাদের সামনে আল্লাহর নবীর সামনে যারা পরিমাণ কেউ যদি বেয়াদবি করত, নবীর সাহাবারা জীবনেও বরদাস্ত করত না। মায়ার নবী ডাক দিয়া বলে, ও আবু হুরায়রা, তুমি কি তোমার মায়ের বিরুদ্ধে আমার কাছে কমপ্লেন করো? বিচার দিলা নাকি? আল্লাহর নবী ডাক দিয়া বলে, প্রশ্ন রাখলেন, আবু হুরায়রা, মায়ের বিরুদ্ধে আমার কাছে তুমি বিচার দিলা নাকি? চিন্তা করেন, নবীর গালি দিল মা মুশরিকা বেদুরুমি, ইয়ার পর পয়গম্বর বললেন, মায়ের বিরুদ্ধে আমার কাছে বিচার দিলা নাকি? আজকে দেখা যায় কোনো মা বাবা যদি সামান্য পরিমাণ সন্তানের বিপক্ষে চলে যায়, মামার বাড়িতে যাইয়া কত বিচার দেয় মায়ের বিরুদ্ধে, কথা কোন ঠিক না বেঠিক? ফুপ্পির বাড়িতে গিয়া ও বাবার বিরুদ্ধে কমপ্লেন করে, আশেপাশের চাচাদের কাছে ও মা বাবার বিরুদ্ধে যুবকরা সন্তানরা কত নালিশ করে, করেনি? কথা বলেন না কেন? আমার আপনার মায়ার নবী ডাক দিয়া বলে, আবু হুরায়রা, তোমার মায়ের বিরুদ্ধে আমার কাছে কি বিচার দিলা? আবু হুরায়রা ডাক দিয়া বলে, পয়গম্বর, মায়ের বিরুদ্ধে নবী আমি আপনার কাছে বিচার দিলাম না। নবী, আমি এই জন্য আপনার কাছে বললাম, আপনি যদি আল্লাহর কাছে হাতটা বাড়াইয়া আমার মায়ের নামে একটু দোয়া করেন, আমার মায়ের জন্য যদি একটু হেদায়াতের দোয়া করেন গো নবী, আল্লাহ পাক আপনার দোয়ার উসিলায় আমার মাকে আল্লাহ পাক দিনের বুঝদান করবে। আল্লাহর নবী আবু হুরায়রার মায়ের জন্য হাত বাড়াই আল্লাহর কাছে দোয়া করা আরম্ভ করলেন। আবু হুরায়রা দিল বাড়ির দিকে দৌড়। সাহাবারা আবু হুরায়রার জামার মধ্যে এমন ভাবে টেনে ধরলো, সাহাবারা বলল, আবু হুরায়রা, তোমার মায়ের জন্য আল্লাহর নবী দোয়া করে আর তুমি দৌড়াও। আল্লাহর নবীর দোয়া তুমি খামখিলি করো। এবার আবু হুরায়রা কয়, না, আমি আমার মায়ার নবীর দোয়া খামখিলি করি না। আমি আবু হুরায়রা আমার মায়ের নবীর দোয়া আমি অবহেলা করি না। বলে, কেন দৌড়াও? আবু হুরায়রা বলে, আজকে আমি আবু হুরায়রা প্রমাণ করতে চাই আমার নবীর দোয়া আমার বাড়িতে আগে যায় নাকি আমি আবু হুরায়রা আমার বাড়িতে আগে যাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাড়িতে গিয়া দরজার মধ্যে নক করল, অন্যান্য দিন শব্দ করলেই মা বকা দিত। আজকে যখন আবু হুরায়রা দরজার মধ্যে নক করল, মা নরম সুরে ডাক দিয়া কয়, আবু হুরায়রা, বাবা তুমি আসছো নাকি? দাঁড়াও দাঁড়াও, একটু দাঁড়াও, আমি মা দরজা খুলতেছি। আবু হুরায়রা কয়, অন্য দিন শব্দ করলেই তো মা আমারে গালি দিত, কেন মুহাম্মদের দরবারে যাস? আজকে দি মায়ের ছোট্টা গলাটা, কথাগুলো নরম। এবার দরজা খোলার পর আবু হুরায়রার মা বসাইয়া দিলেন। ডাক দিয়া কয়, সন্তান, আজকে সকালবেলা তুমি যখন বাড়ি থেকে ওই মুহাম্মদের দরবারে যখন চলে গেছো, হঠাৎ করে আমার কলিজার মধ্যে এমন একটা জ্বালা শুরু হয়ে গেল। মাথার মধ্যে পানি দিলাম, ভিতরের জ্বালা যন্ত্রণা নিবে না।
একাধিকবার আমি গোসল করলাম, এরপরেও কলিজার মধ্যে যেই একটা আগুন ধাও ধাও করে জ্বলতেছে, ও আগুনটা নিবে না। আবু হুরায়রা, আমি অপেক্ষা করতেছি রে সন্তান, তুই কখন আমার বাড়িতে আসবি আর আমি তোর কাছে মনের কথাগুলো ব্যক্ত করব। আবু হুরায়রার মা ডাক দিয়া কয়, ও আবু হুরায়রা, তুই দৈনন্দিন যেই নবীর দরবারে যাও, আমার মনটা চায় ওই নবীর দরবারে আমার নিয়া চলো। আমার মনটা চায় ওই নবীর দরবারে গেলে আমার কলিজার আগুনটা একটু নিভে যাবে, আগুনটা কমে যাবে। ভিতরে যেই একটা জ্বালা পোড়া ছিল, নবীর দরবারে যদি আমার নিয়ে যাও, আমার ভিতরের আগুনটা নিভে যাবে, কলিজা ঠান্ডা হয়ে যাবে। আবু হুরায়রা কয়, এমনি না, আল্লাহর নবীর দোয়া কবুল হয়েছে। হাজার হাজার কাফির বেঈমানের দল আমার আপনার মায়ার নবীরে না দেখা কত গালি দিল, কত বকা দিল। আল্লাহ যখন হেদায়াতের দরজাটা খুলে দেয়, সেই বেঈমানেরা আমার নবীরে একটা নজর দেখার জন্য পাগল হয়ে যাইত। আমার আপনার মায়ার নবী, রহমতিন নবী, সরওয়ার দু আলম নবী বলেন, মা বাবার সামনে বেয়াদবি করবা না। বছরে বছরে যদি খানায় কাবার গিলাম দইরা লাব্বাইকের আওয়াজ দাও, মা বাবার কলিজার মধ্যে আঘাত দিয়ে যদি নামাজ পড়তেই থাকো, জিকির করতেই থাকো, আল্লাহ নবী বলেন 40 বছর যদি হজ করো, আল্লাহ তোমার হজ কবুল করবে না। আগে মা বাবার সাথে সম্পর্ক করতে হবে। হাজী সাহেব 10 বছর পর্যন্ত খানায় কাবার গিলাম ধরে ঘুরে আর লাব্বাইকের আওয়াজ, কিন্তু কলিজার মধ্যে কোনো শান্তি নাই, কলিজার মধ্যে তৃপ্তি হয় না। 10 বছর বাইতুল্লাহর গিলাম ধরে ঘুরে হজ করে, যেই খানায় কাবার সামনে গিয়া যদি বান্দা বান্দি দাঁড়ায়, ভিতরের সমস্ত জ্বালা যন্ত্রণা নিবারণ হয়ে যায়। নবী রওজার সামনে দাঁড়াইলে চোখের পানি ধরে রাখা যায় না, এর চাইতে বড় শান্তি আর জমিনের মধ্যে হতেই পারে না। এবার আল্লাহর সেই বান্দা 10 বছর খানায় কাবার গিলাম ধরে ঘুরে লাব্বাইকের আওয়াজ, কলিজার মধ্যে কোনো শান্তি নাই। ব্যাপার কি, কারণটা বুঝার জন্য একজন বড় আল্লাহর অলিকে তালাশ করলো, খুঁজে বের করলো, আল্লাহর অলির কাছে সব কিছু ব্যক্ত করলো। আল্লাহর অলি 10 বছর পর্যন্ত বাইতুল্লাহর গিলাম ধরে ঘুরি, হজ করি, আমার কলিজায় কোনো শান্তি পাই না। ব্যাপার কি, কারণটা কি আমি জানতে চাই। আল্লাহর ওলি 2 রাকাত নামাজ পড়ে মুরাকাবা মুশাহাদা করলেন। একটু পর ডাক দিয়া বলে, আল্লাহর বান্দা যুবক, আমি জানতে চাই, আগে বলো তোমার মা বাবা দুনিয়ার জমিনে আসেনি? ওই আল্লাহর বান্দা নওজোয়ান যুবক ডাক দিয়া বলে, আল্লাহর ওলি, আমার মা বাবা দুনিয়ার জমিনে এখনো বেঁচে আছে। বলে, সম্পর্ক আসেনি, যোগাযোগ আসেনি। আল্লাহর বান্দা নওজোয়ান যুবক ডাক দিয়া বলে, আল্লাহর ওলি, 10 বছরের ভিতরে কোনো যোগাযোগ নাই। বলে, আমি একজন সুন্দরী নারী বিয়ে করার পর আমার ওই সুন্দরী নারী, আমার ওই সুন্দরী বিবি চায় না আমার মা বাবা সাথে একসাথে থাকি, একসাথে সংসার করি, মা বাবাকে আমার সাথে রাখি। আমার সুন্দরী সেই বিবি আমাকে বলল,
যদি মা বাবা তুমি সাথে রাখো তাহলে আমি তোমার সংসার ছেড়ে চলে যাব। এবার বলো তুমি কি আমারে চাও নাকি তোমার মা বাবাকে সঙ্গে রাখতে চাও? আল্লাহর ওলি আমি নিরুপায় হইয়া আমি আমার বিবির সাথে আলাদা ঘর বানাইয়া থাকি, আর পুরানপুরের ঘরের মধ্যে আমার মা বাবারে আলাদা কইরা রাখলাম। বিবি আমাকে বিদেশে আসার আগে আমাকে ওয়াদা করাইল, বিদেশে আসার পর আমি যেন আমার মা বাবার সাথে কোনো রকমের যোগাযোগ না করি। এই জন্য আজকে 10 বছর পর্যন্ত মা বাবার সাথে কোনো যোগাযোগ নাই। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, রে যুবক, মুরাকাবা মুশাহাদা করে আমি যা বুঝলাম, মায়ার নবী হাদিসের মধ্যে বর্ণনা করেন, মা বাবা যেই সমস্ত সন্তানদের উপর অসন্তুষ্ট নারাজ হয়, ওই সন্তানের কোনো আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় না। এই কারণে সামনের দিকে ইবাদত করার মনটাও আমার মালিক নষ্ট করে দেয়। মায়ে যখন দুআ করে চলে যায় রস পানে, মায়ে যখন দুআ করে চলে যায় রস পানে, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও, সাথে সাথে কবুল হয়ে ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। আল্লাহ পাক বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষ শুনো, আমি আল্লাহ তামাম পৃথিবীর সমস্ত মানুষকে এই মর্মে আদেশ করলাম, তোমরা আমি মালিকের শুকর আদায় করো। আল্লাহ পাক বলেন, পাশাপাশি তোমরা তোমাদের মা বাবার কৃতজ্ঞতা আদায় করো, শুকর আদায় করো। আল্লাহ পাক বলেন, হামালাতু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহ পাক বলেন, ও কলিজার টুকরা যুবক, আজকে তুমি বড় হইয়া গারমোটা হইয়া গেল। ওই মূর্খ মা বাবার পরিচয় মানুষের সামনে দিতে তোমার লজ্জা হয়। এই মূর্খ মা বাবা মানুষের বাড়িতে কর্ম করিয়া তোমারে শিক্ষিত বানাইল, বুদ্ধিজীবী বানাইল, তোমারে বড় একজন ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার বানাইল। কত শিক্ষিত সন্তান মূর্খ বাবার পরিচয়টা বন্ধুদের সামনে দিতেও লজ্জা পায়। আল্লাহর কসম রে যুবক, তোমার বাবার চাইতে তুমি আরো বড় মূর্খ। কথা বলেন না কেন? জাগতিক শিক্ষা বিদ্যা অর্জন করার পরে ওই জমিনের মধ্যে বহু বুদ্ধিজীবী মূর্খ হইয়া বসবাস করে, করেনি কম? ও নবীর উম্মত, নিজের আপন আব্বা আম্মার পরিচয় দিতে মানুষের সামনে লজ্জাবোধ করো। এই মানুষগুলো দিনের পর দিন, রাতের পর রাত না খাইয়া না ঘুমাইয়া তোমারে আজকে জমিনের মধ্যে 0 মাস থেকে
লালন পালন করিয়া এত বড় করলো, আজকে তুমি আসমান জমিন চিনলা, দুনিয়ার সব কিছু তুমি চিনলা। কিন্তু এমন একটা সময় মা বাবার খেদমত জরুরি, মা বাবার খেদমত প্রয়োজন। ওই সময় সন্তান তুমি মা বাবার সাথে বেয়াদবি কইরা মা বাবারকে দূরে তুমি ফালাইয়া দিলা। কত আল্লাহর বান্দা এই জমিনের মধ্যে জাগতিক শিক্ষা অর্জন করার পরেও মা বাবাকে নিজের স্বার্থের জন্য বৃদ্ধাশ্রমের মধ্যে রাখেনি বলে। এলাকার মুসলমান আল্লাহর গোলাম, সমাজের মধ্যে কত কুলাঙ্গার আছে, কয় বাবা তুমি একটা কথা বলবা না, তোমার আওয়াজটা আমি শুনতে পারি না। মা তুমি চুপ করো, একটা শব্দ ব্যবহার করবা না, তোমার আওয়াজটা আমি শুনতে পারি না। ধমক দেয়নি? আল্লাহর কসম, ও যত বড় হাদিসাব হয় না কেন, আমি বলে গেলাম সে কুকুরের চাইতে আরো নিকৃষ্ট কথা কোন ঠিক না বেঠি। 24 ঘন্টা তসবিহ যদিও হাতের মধ্যে থাকে, তার একবারের সুবহানাল্লাহ আল্লাহর দরবারে কবুল হবে না। আমার আপনার মায়ান নবী, রহমতিন নবী, সরওয়ারে দু আলম নবী ডাক দিয়া বলেন, দুনিয়ার উম্মত, আমি আমার বাবাকে দেখি নাই। আমি যখন আমার মায়ের গর্ভের ভিতরে আমার বাবা আব্দুল্লাহ এতিম বানাইয়া চলে গেল, আমি নবীর বয়স 6 বছর যখন হয়, আমার মা চিরতরে আমার এতিম বানাইয়া চলে গেল। বাবাকে 2 চোখে আমি নবী দেখতে পারলাম না, বাবাকে ডাইকে আমার তৃপ্তি হয় নাই, মাকে মা বলে ডাইকাও তো আমার তৃপ্তি হয় নাই, খেদমত পর্যন্ত করতে পারি নাই। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ এই মর্মে তামাম পৃথিবীর সমস্ত মানুষকে আদেশ করলাম, তোমার মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করল, তোমার মা যেই সমস্ত খাবার এত পছন্দ করত, তোমার বাবা দৈনন্দিন বাজার থেকে আইনা দিত। সন্তান যখন তোমার মায়ের গর্ভে যখন তুমি চলে আসলাম, তোমার মা ডাক্তারের সাথে পরামর্শ কইরা ডাক্তারকে বলে, ডাক্তার আমার ছেলের জন্য আমি সব কিছু করতে পারি, আমার সন্তানের জন্য। আমার গর্ভের মধ্যে যেই সন্তান, ওই সন্তানকে সুস্থ রাখতে গিয়া বলেন আমার কেমনে চলতে হবে। ডাক্তার বলে এই খাবার খাওয়া যাবে না, এমনি চলা যাবে না। সন্তান তোমার কথা চিন্তা করিয়া তোমার মা দুঃখিনী কত কষ্ট করে দুনিয়ার জমিনে তোমার ভালো কথা চিন্তা করিয়া কেমনে তুমি তোমার মায়ের পেটের ভিতরে সুস্থ থাকবা, এই চিন্তা করিয়া তোমার মা কত খাবার ছেড়ে দিল। তোমার মা খাইতে না খাইতে শরীরটা পর্যন্ত কঙ্কালের মতন বানাইয়া দিল। ওই মায়ের, ওই মহিলার মা এবং বাবা মেয়েটাকে দেখার জন্য যখন মেয়ের শ্বশুর বাড়িতে আসলো, এবার ওই মহিলার মা বাবা আসার পর তাকাইয়া দেখে ফুলের মতন ফুটফুটে মেয়েটাকে বিয়ে দিল। এখন আইসা দেখে মেয়েটা শুকাইয়া কঙ্কালের মতন হয়ে গেল। মেয়েটা কয়, মা আমার পেটের মধ্যে গর্ভের মধ্যে যেই সন্তান আছে, ওই সন্তানের জন্য আমি আরো কষ্ট করতে রাজি, এরপরও আমার সন্তানের ক্ষতি হোক আমি মা চাই না। একেবারে 0 মাস থেকে প্রত্যেকটা মা দুনিয়ার জমিনে পেটের মধ্যে থাকতেও তো সন্তান মারে কতভাবে জ্বালাইলো, কত কষ্ট দিল। এই জমিনের মধ্যে আসার পরেও তো সন্তান মারে কম জ্বালায় নাই। এই কোন কোন শীত, এই শীতের রাতে সন্তানের বাবারা নাক ডাইকা সারা রাত্র ব্যাপী ঘুমায়।
কিন্তু দেখবেন যেই সমস্ত মহিলাদের দুগ্ধ বাচ্চা আছে, ছোট ছোট বাচ্চা আছে, সারা রাত্র ব্যাপী মা ঘুমায় না, সন্তানকে নিয়া মা কিন্তু ডিউটি করে। করেনি বলেন? করেনি বলেন? নবীর উম্মত, আজকে তোমার আব্বা আম্মা তোমার বিরুদ্ধে একটু কথা বললে তুমি মনে করো তোমার দুশ্মন। মায়ান নবীদের 1000 বছর আগে হাদিস বর্ণনা করে দুনিয়ার উম্মত, আল্লাহর নবী বলেন যদি কোনো একটা সময় তোমার মা বাবা তোমার বিরুদ্ধে কথা বলে, মা বাবার দুশ্মন মনে করবা না রে যুবক। আল্লাহর নবী বলেন তখন তুমি তোমার মা বাবাকে মাজুর মনে করবা, তখন তুমি তোমার মা বাবারে অসুস্থ মনে করবা। কারণ তোমার মা বাবা যদি তোমার দুশ্মন হইত, রাতের বেলা যখন তোমার জিরু মাস তোমার মায়ের হাতটা যদি অজান্তে তোমার বুকের উপরে পড়তো, চাপ দেওয়া লাগতো না, তোমার শ্বাস বন্ধ হইয়া তোমার সেদিন মরণ হয়ে যাইত। আল্লাহর নবী বলেন মা বাবা যদি সন্তান তোমার বিরুদ্ধে চলে যায়, তার ফয়সালা নবী 1000 বছর আগে দিলেন, তখন মনে করবা তোমার মা বাবা অসুস্থ, সেন্স ঠিক নাই, মাজুর। এরপরেও নবী কয় বেয়াদবি করবি না, মা বাবার সাথে উচিত কথাও বলবা না, বেয়াদবি না কইরা দূরে চলে যাইবা, পুষ্করিণীর পারে গিয়া বসে থাকবা, ইয়ার পর চোখ রাঙে ধমক দিবা না। কারণ আল্লাহ নবী রহমতিন নবী সরওয়ারে দু আলম নবী বলেন লা তাদখুলুল জান্নাতা মান্নানু ওয়ালা আকুম ওয়ালা মুদমিনু খামর। পয়গম্বরে আরবি বলেন মা বাবার অবাধ্য সন্তান কোনো দিন জান্নাত পাবে না। এলাকার মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ পাক বলেন 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, 2 বছর স্তন থেকে দুধ পান করাইল, গায়ের চামড়া দিয়া জুতা যদিও বানাইয়া দাও, আল্লাহ নবী বলেন ওই জুতা পায়ে দিয়া যদি মা হাঁটে, নবী কয় 1 ফোঁটা দুধের ঋণ পরিশোধ হবে না। আল্লাহ নবী বলেন খবরদার সাবধান, বিয়াদবি কইরা তো বিশাল জান্নাত হাতছাড়া করবা না। মায়ে যখন দুআ করে চলে যায়ু ইয়ারস পানে, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। দোয়া নিবেননি, কথা কয় না। এই ময়দানে যারা আছেন মা বাবার সামনে বেয়াদবি করছেন, মনে রাখবেন আপনি যত বড় পণ্ডিত হন না কেন, আপনার মায়ের কাছে আপনি কিছুই না, আপনার বাবার কাছে আপনি কিছুই না। আপনি যদিও রাষ্ট্রনায়ক হন, আল্লাহর কসম করে বলি এর উপর আপনার মায়ের কাছে আপনি সন্তান, কথা কোন ঠিক না বেটি? এত ভাব নিয়ে মা বাবার সামনে যাবেন না। অনেক সন্তানরা আছে শয়তানের দোকায় পইরা ভাবসাব নিয়া মা বাবার সাথে ব্যবহার করে, কথা বলেন না কেন? মা বাবার সামনে কিন্তু ভাবসাব দেখানো যাবে না। আল্লাহর কসম, যারা মায়ের কলিজায় আঘাত দিয়েছেন, আজকে আখিরি মুনাজাতের পর মায়ের পায়ের মধ্যে ধরে মাপ নিবেন, চোখ থেকে পানি ছেড়ে কান্না করবেন, নতুবা আপনি মৃত্যুর সময় কালেমা পর্যন্ত নসিব হবে না। আর মরণের সময় যদি কালেমা নসিব না হয়, আপনার চাইতে একটা কুকুর কিন্তু 1000 গুণে ভালো, কথা বলেন ঠিক না বেটি? জীবনের মূল কষ্ট মায়ের,
প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমন আজি, এমন মাকে কেমন আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিমামি, চায় না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলা ফিরা করলেন যে মায় কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলা ফিরা করতেন যে মায় কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের, ব্যথা যায় যে ভাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিমামি, চায় না কেহ ফিরিয়া। কলিজার টুকরা যুবক, মা বাবা যার নাই ও বুঝে মা হারানোর ব্যথা, বাবা যার নাই সে বুঝে বাবা হারানোর ব্যথা। জমিনের মধ্যে এতিম হইয়া তো জন্মগ্রহণ যদি করতার যুবক, অবশ্যই আব্বা আম্মার কদর বুঝতা, জীবনে কোনোদিন বেয়াদবি করতা না। জমিনের মধ্যে যারা জন্ম নেওয়ার পরে বাবারে দুই চোখে দেখে নাই, দুনিয়ার জমিনে বড় হইয়া যারা মা হারাইল বাবা হারাইল, শৈশব কালে সন্তানদের কলিজার মধ্যে বড় একটা আনন্দের বিষয় হয়, বাবার সাথে বাবার বৃদ্ধাঙ্গুলটার মধ্যে ধইরা ধইরা সন্তান বাজারে যাবে, জুমার দিন মসজিদে যাবে। এর চাইতে বড় আনন্দের বিষয় আর হতে পারে না। ও নবীর উম্মত, যারা ছোটবেলায় বাবা হারাইল, সমাজের মধ্যে কত এতিম, বাবার সন্তান, বাবার ছোটবেলা শৈশবে বাবার আদর থেকে যারা বঞ্চিত, মা হারাইয়া শৈশবে মায়ের আদর থেকে যারা বঞ্চিত হয়, সমাজের মধ্যে তাদের কোনো দাম নাই, সমাজের মধ্যে কোনো মূল্য নাই। এই সন্তানগুলো মা বাবার আদর সোহাগ থেকে বঞ্চিত হইয়া চাচার কাছেও আশ্রয় পায় না, বরঞ্চ কিছু মানুষ থাকে চাচা নামে
বলে এই এতিম ভাতিজাদের সম্পদ পর্যন্ত আত্মসাৎ করে গ্রাস করে আছে না নাই, কিন্তু তাকে লালন পালনের দায়িত্ব নেয় না, চাচা পর্যন্ত নেয় না, মামারা পর্যন্ত নেয় না। বলে কষ্টের ভিতরে ছেলেটা বড় হয়, সন্তানটা বড় হইয়া তার দিলটা এমন শক্ত হয়, পাথরের চাইতে আরো শক্ত হয়। শেষ পর্যন্ত সমাজের 10টা খারাপ ছেলের মধ্যে তার নামটা 1 নাম্বার হয়। কথা কোন ঠিক না বেটি? এই জন্য আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, জমিনের মধ্যে সমাজের মধ্যে যদি কোনো সন্তান ছোটবেলা মা বাবা হারাইয়া ফেলে, অবশ্যই যারা সমাজ নেতা আছেন, মাতাব্বর আছেন, আপনাদের দায়িত্ব নিয়া এই ছেলেটা যেন পথভ্রষ্ট না হয়, এই ছেলেটা যেন খারাপ না হয়, এই ছেলেটা যেন বেনামাজি না হয়, তার লেখাপড়ার দায়িত্ব সব কিছুর ব্যবস্থা সমাজের মাতাব্বররা নিবেন। যদি ছেলেটা আপনাদের মেহনতের বিনিময়, আপনাদের পরিশ্রমের বিনিময়, এই ছেলেটা যদি মা বাবা হারানোর ব্যথা বলে গিয়ে আপনাদের আদর সোহাগে যদি বড় হয়, নামাজ শিখতে পারে, সুশিক্ষায় যদি শিক্ষিত হতে পারে, দেখবেন তাকে আপনারা মানুষের মতন মানুষ বানাইয়া যত সওয়াব করলেন, আল্লাহ এমন হতে পারে এই সন্তানটার উসিলায় আল্লাহ পাক আপনাদের কবরের আযাব মাফ করতে পারে। অবশ্যই প্রত্যেকটা সমাজের মধ্যে একটা সংগঠন করার দরকার। যুবক ভাইরা, আপনারা মাসুদ ভাইয়ের সাথে নিয়া যুবক ভাইয়ের একটা সংগঠন করবেন। এই সংগঠনের প্রথম নাম্বারে 1 নাম্বারে যেই খেদমতটা লেখা থাকবে সেটাই থাকবে, সমাজের মধ্যে যদি কোনো এতিম সন্তান থাকে, এতিমের ভরণ পোষণের দায়িত্ব, লেখাপড়ার দায়িত্ব পর্যন্ত সংগঠনের যুবক এবং কর্মীরা বহন করবে। তবেই দেখবেন এই সমাজের মধ্যে গাঁজা, মদ, জুয়া এগুলো আস্তে আস্তে কমে যাবে। ঠিক না বেঠি? মা বাবার আদর সোহাগ থেকে যারা বঞ্চিত, ওরা সবচেয়ে বেশি খারাপ হয়ে যায়। কথা বলেন? কারণ তারে শাসন করার মতন কেউ থাকে না, ডাক দেওয়ার মতন কেউ নাই, তার মতন বেয়াদব কিন্তু সমাজে আর কেউ হয় না। কথা বলেন না কেন? নবীর উম্মত, আল্লাহ পাক বলেন, মা তোমার মা 2 বছর স্তন থেকে দুধ পান করাইলো, সেই মা বাবার কৃতজ্ঞতা আদায় করো। ইলাইয়াল মাসির, আল্লাহ পাক বলেন মনে রাখো আমি আল্লাহর আদালতে সবাই হাজিরা দেওয়া লাগবে। আল্লাহর আদালতে কিন্তু একদিন আমরা সবাই হাজিরা দেওয়া লাগবে। ওরে কালিজা টুকরা যুবক, মা বাবা এমন একটা নিয়ামত। আমার আপনার মায়ার নবী, রহমতের নবী, সরওয়ারে দু আলম, মসজিদে নববীর ভিতরে নবী বসা, সাহাবী ডাক দিয়া বলেন, সাহাবারা তোমরা তোমাদের মায়ের চেহারার দিকে যদি একবার রহমতের দৃষ্টি দিয়ে তাকাও, আল্লাহ তোমার আমল নামায় একটা কবুল হজের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে কই, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া মক্কা মদিনা ঘোরার পরেও কিন্তু হজ কবুল হয় না। কথা বলেন না কেন? লক্ষ লক্ষ টাকা খরচ করে কুরবানি দিলেও তো কুরবানি কবুল হয় না। টাকার মধ্যে যদি বেজাল থাকে, হারাম মিশ্রিত থাকে, নিয়তের মধ্যে যদি গন্ডগোল হয়, কুরবানি কবুল হবে না। হজের টাকার মধ্যে যদি হারাম মিশ্রিত থাকে, ওই হজও কবুল হবে না। কিন্তু আমার আপনার মায়ার নবী বলেন, দুনিয়ার উম্মত মায়ের চেহারার দিকে মায়ার নজর দিয়া চাওয়ার মধ্যেও কিন্তু বহু পার্থক্য আছে। আছে না নাই? আপনার ওয়ার্ডের মধ্যে কয়েকজনে মেম্বারি ইলেকশন করবে,
আপনারে চা খাওয়াইয়া ভোট চাইলো, আপনি তারে ভোট দেন নাই। দেখবেন এই মেম্বার সাহেবের সামনে পড়লে আপনার দিকে কেমনে তাকায়, কথা কম ঠিক না বেটে? চেয়ারম্যান যদি আপনি ভোট না দেন, চেয়ারম্যান জানতে পারে। চেয়ারম্যানের সামনে পড়লে কিন্তু দেখবেন আপনার দিকে বাঁকা নজরে তাকায়। তাকানোর মধ্যে পার্থক্য আসেনি, আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃদ্ধ বয়সে আল্লাহ পাক একজন সন্তান প্রথমত দান করলেন, নাম কি বলেন? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে আল্লাহ পাক ভবিষ্যৎ পয়গম্বর বানাইয়া জমিনে পাঠাইলেন। আল্লাহর ওয়ার্ডার হয়ে গেল। আল্লাহ পাক বলেন, ফেরেশতার দল, তোমরা কি দেখতে চাও আমার ইব্রাহিম সন্তানের চাইতো আমি মালিকরে বেশি ভালোবাসে? তোমরা দেখতে চাও নাকি? আল্লাহ পাক বলেন, ও ফেরেশতার দল, তোমাদেরকেও আমি আল্লাহ দেখাবো। তামাম পৃথিবীর জমিনে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষকে আমি আল্লাহ দেখাইয়া দেব আমার ইব্রাহিম আমার চাইতে জমিনের আর কাউকে মোহাব্বত করে না। আল্লাহ পাকের ওয়ার্ডার। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 8 বছর বয়স। যে 8 বছর বয়সে প্রত্যেকটা সন্তান তার বাবার সাথে থাকতে পছন্দ করে, ঘুমাইতে পছন্দ করে, বাবার সাথে ঘুরতে পছন্দ করে নবীর উম্মত। আর বহুদিন পর খানায়ে কাবার পাশে মার নিয়ে বসবাস করে আল্লাহ পাকের ওয়ার্ডারে গেল প্রথম দেখতে। দেখার পরে তো সুন্দর, চাঁদের চাইতে আরো সুন্দর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ওয়ার্ডারে নিয়া গেল মিনা বাজারে। মিনা বাজারে নেওয়ার পর এবার আল্লাহ পাকের হুকুম সন্তানরে জানাইয়া দিল, সন্তান আমি স্বপ্নে দেখলাম, আল্লাহ পাক আমারে স্বপ্নে দেখাইল, তোমারে জবাই করতেছি, তোমার মতামত কি বলো? আলহামদুলিল্লাহ। মা বাবার খেদমত সম্পর্কে আলোচনা করলাম। মনে রাখবেন